দেখুন বন্ধুরা, পুতুলের ঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর দেখুন, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খাসির মাংসর রেসিপি হবে, দেখবেন আপনারা, ভালো লাগবে। আমি এখন মাংসটাকে মাখাবো। দেখুন দেখুন আমি নুনটা ছড়িয়ে দিয়েছি, এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরিমাণ মতন দিই। আবার দেখুন, লঙ্কার গুঁড়ো দেবো, অল্প করে দিলাম, লাগলে আবার পরে দেখা যাবে। আচ্ছা, এবার দেখুন আমার তেলটা হয়ে আসছে। এবার আমি পেঁয়াজটা তেলে দিয়ে দেবো। হ্যাঁ, এবার দেখুন আমি সামান্য সরষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দেখুন এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। একটা বড় টমেটো আমি কেটে দিয়েছি। যাই হোক, এবার আমি এটাকে মাখিয়ে নিই। এবার দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার দেখুন আমি গোটা রসুন, আদা বাটা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি রসুন বাটাটা দেবো না, এটা দিয়েই এটাকে আর কীভাবে করি আপনারা দেখবেন। এই রেসিপিটা খুব ভালো লাগবে, একটা নতুন মতে করলাম। এবার দেখুন আমি মাংসটা ঢেলে দেবো, দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। রোজ বাটা রসুন খাই, আজকে গোটা রসুন খাবো, দেখবেন সব গলে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে নিই। দেখুন এবার আমি এই মশলার প্লেটটা ধুয়ে অল্প জল দিলাম, এটা কষানো হয়ে যাবে। মাংসটা অল্প তো, ওই জন্যে জলটা দিয়ে কষিয়ে নিলাম, সেখানে দেরি হবে। এবার আমি ঢেকে দেবো, জোরটা কমিয়ে দেবো, জলটা টেনে যাবে, সুন্দর গলে আসবে। দেখুন আলুটা আমি ভেজে নিয়েছি, কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি প্রেসারে দিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো। দেখুন কষানোটা হয়ে আসছে, আর একটুখানি হবে। আমি ঢেকে 3-4 মিনিট মতন রাখবো, ঝোলটা একদম কমে আসবে। দেখুন বন্ধুরা আমার কষানোটা হয়ে এসছে। এবার আমি গরম মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নেবো, তাহলে সুন্দর হবে। দেখুন আমি সব মাংসটা প্রেসারে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা লাগাবো। দেখুন এবার আলুটা দিয়ে দিলাম। এবার আমি কড়াটায় গরম জল বসিয়েছি, জলটা ঢেলে দেবো, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। হ্যাঁ, এবার ঢাকনাটা লাগিয়ে নিই। এবার দেখুন বসিয়ে দিলাম। এবার 4খানা সিটি মারবো, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে রেখেছি, হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি এটা খুলবো। দেখুন বন্ধুরা এবার এটা আমি ঢেলে নিলাম। দেখুন খাসির মাংসটা ঢেলে নিলাম, তাহলে ছাড়লাম। টাটা। খাসির মাংস রেসিপিটা দারুণ হয়েছে। কারোর ভালো লাগলে আমারে কমেন্ট করে জানাবেন।